নবমীর রাতে একদম রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি। বলো তো, ভিডিওটা দিতে একদিন দেরি হয়ে গেল, কারণ দশমে যেহেতু হয়ে গেছে রান্নাবান্না কাজকামের জন্য ভিডিওটা টাইম তো দিতে পারিনি। আমি আর ছেলে কিন্তু দুজনাই রেডি হয়ে গেছি, আর আমি এইরকম শাড়ি পরেছি, আর ছেলে কিন্তু এই টি শার্টটা মানে এই শার্টটা পরেছে। আর কি বলো বন্ধুরা, কিন্তু যতই পুজো হোক নবমীর দিন যদি শাড়ি না পরি তাহলে কোনো কিছুই ভালো লাগে না। যতই তুমি মডার্ন হয়ে যাও আর যাই হয়ে যাও, এটা আমার মতামত, তোমাদের কি মতামত সেটা বলতে পারবো না। তারপরে রেডিমেডি হয়ে বেরিয়ে পড়লাম মার বাড়ির উদ্দেশ্যে, কারণ আজ তো আমার বরটা নেই, কারণ ও গেছে অন্য গাড়িটা নিয়ে অন্যজনের সঙ্গে বন্ধুদের সঙ্গে ঘুরতে। সেই জন্য ভাবলাম আজকে আমি মাদের বাড়িতে মাদের সঙ্গে ঘুরে আসি। আর এই দেখো অভ্রত রেডি হয়ে গেছে, আর এই দেখো আমার মাম্মামটাও রেডি হয়ে গেছে। আর আমার মা যেন একটা কী বলছিল সেটা আমি ভুলে গেছি, আর মাম্মামটা এত পরিমাণ দুষ্টু হয়ে গেছে যে ওকে নিয়ে আমি বসে থাকতে পারছিলাম। তাই অঙ্কুশকে বললাম যে আর নিজে বসে থাকতে পারছি না, চ তাহলে প্যান্ডেলটা, আমাদের এখানকার প্যান্ডেলটা দেখিয়ে দিই। আর আমাদের প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে যে তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। প্যান্ডেলটা হয়েছে কুলো দিয়ে আর হচ্ছে চালুন দিয়ে প্যান্ডেলটা হয়েছে, আর সব দিয়ে আছে, এসব দিয়ে প্যান্ডেলটা হয়েছে। দারুণ প্যান্ডেলটা যতটা না সুন্দর হয়েছে, কিন্তু ঠাকুরের প্রতিমাটা এত পরিমাণ সুন্দর হয়েছে যে বলার নেই। আর দুর্গাপুজোটা দেখতে দেখতে বন্ধুরা শেষও হয়ে গেল। আবার সে একটা বছরের অপেক্ষা, কিন্তু একটা পুজো গেলে তো আবার আসবে, আবার দুদিন পরেই আমাদের লক্ষ্মী পুজো চলে আসছে। তাই তো বলে যে 12 মাসে 13 পার্বণ বাঙালিদের। আর কে কে পুজোতে কেমন এনজয় করলে সেটাও প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তারপর মা ফোন করে বললো তাড়াতাড়ি চলে, আমরা টোটো পেয়ে গেছি, তোর জন্য দাঁড়িয়ে আছি। তারপরে আমি টোটোতে চেপে পড়লাম আর এই মন্দিরটায় চলে আসলাম। এই মন্দিরে এসে দেখছি খিচুড়ি প্রসাদটা দিচ্ছে, তাই ভাবলাম যেহেতু প্রসাদ দিচ্ছে সেহেতু একটু প্রসাদটা খেয়ে নিই। আর প্রসাদ খাওয়া দাওয়া করে মন্দিরটা তোমাদের সঙ্গে দর্শন করে দিয়ে চলে গেলাম নেক্সট এই যেখানে আবার পুজো হচ্ছে ওই প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এই প্যান্ডেলটা পুজোতে এবার অনেকগুলো প্যান্ডেল দেখেছি, কটা দেখেছি কিন্তু গুনতে বলতে পারবো না। তারপরে এখানে এসে তোমাদের সঙ্গে প্যান্ডেলটা শেয়ার করলাম, এত সুন্দর প্যান্ডেল হয়েছে যে বলার না। তারপরে এখানে নবমীর সে সন্ধ্যা আরতি হচ্ছিলো, আর নবমী সন্ধ্যা আরতি হচ্ছে আর একটু বসে থেকে দেখবো না তাই কি কখনো হয়, তাই একটু বসে থেকে সবাই মিলে দেখছিলাম। তারপরে নবমীর সন্ধ্যা আরতি দর্শন করে কিছু টোটোর কাছে যেতে গিয়ে দেখছি টোটোর কি অবস্থা হয়ে গেছে। টোটোর লাইট কেটে গেছে, আর লাইট কেটে গিয়ে টোটো আর চলছে না। তাই ওখানে অনবরত আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে টোটোটাকে আবার ভালো করে সারিয়ে তারপরে গিয়ে আমরা বেড়াতে পারলাম। তারপরে তো তোমরা যদি বাচ্চা নিয়ে যাও তাহলে তো সমস্যা আর শেষ নাই। এই খাবো সেই খাবো হ্যান খাবো ত্যান খাবো, যতই তুমি বাড়ি থেকে যা খুশি খেয়ে আসো না কেন, কিন্তু তোমার বাচ্চারা বাড়ি থেকে বেরালেই ভাববে যে ও বাইরে বেরালেই ওর খিদে লেগে গেছে, কিন্তু খাবে না, কিন্তু শুধু জেদ করবে আমি এই খাবো সেই খাবো করে। বন্ধুরা এটাই হচ্ছে ব্যাপার। তারপরে ওইখান থেকে রেডিমেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর আমার মাম্মামের এমন অবস্থা খালি ক্লিপটা খুলে ফেলছে। আর আজকে কিন্তু মাম্মাম চশমা পরে আছে, আর মাঝে মাঝে চশমাটাও খুলে এসছে। তারপর ওখান থেকে একটা মন্দিরে দেখছিলাম ওখানেও আরতি হচ্ছে, তো ওখানে আর নামেন টোটোর সঙ্গে উঠেই আবার মন্দিরের ছবিটা তুলে ফেললাম। মন্দিরের ছবিটা তুলেই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ওখানে সন্ধ্যা আরতি হচ্ছে। আর ওখানে সন্ধ্যা আরতি শেষের পর্ব তারপরে আমরা চলে গেলাম এই মন্দিরটা এত সুন্দর মন্দির বন্ধুরা যে বলার নয়। এত পরিমাণ সুন্দর মন্দির হয়েছে, আর মন্দিরের হাইটটা শুধু দেখো, দারুণ হাইট, দারুণ, আর খুব সুন্দর হয়েছে, দারুণ। এক কথায় বলা হয় যে মাইন্ড ব্লোয়িং প্যান্ডেল, একদম সুন্দর। আর দুর্গাপুজো তো বন্ধুরা শেষ হয়ে গেল, কিন্তু দুঃখও লাগছে। কাল কিন্তু তোমাদের দশমীর ভিডিও কিন্তু জমজমাটে ভিডিও আসছে, ঠিক আছে। আর এই দেখো এই মন্দিরটায় ঢুকে পড়লাম, কিন্তু এই মন্দিরটা সন্ধ্যা আরতি হচ্ছিলো, গেটের সামনে আটকে রেখেছিল বলে ওইখানটায় প্রায় দাঁড়িয়ে পড়েছিলাম বলে আর ভেতরে ঢুকতে পারি না, সন্ধ্যা আরতি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপরে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার ছেলেকে আটকে দিয়েছিল, আমি বললাম ওই আয় চলে আমাদের এটা, তাই বলে ওকে আবার ছেড়ে দিল। ওই মন্দিরটায় আবার মাকে ভালোক্ষণ দর্শন করে মার কাছে বললাম মা তুমিও ভালো থেকো আর সবাইকেই ভালো রেখো, কারণ তুমি যতক্ষণ না ভালো থাকবে ততক্ষণ ভালো রাখবে কী করে মা, কারণ তুমি যত ভালো থাকলে তো অন্যকে ভালো রাখতে পারবে। তারপরে মা সবাইকে ভালো রেখে ভেবে মায়ের কাছে প্রার্থনা করে ওই মন্দির থেকে বেরিয়ে পড়লাম। আর ওই মন্দিরের মা যে দর্শন করতে করতেই আমাদের ওখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো, আমার ছেলে খিচুড়ি নিয়ে এসে হাজির হয়ে গেছে। আমি বললাম তাহলে খিচুড়িটা খেয়ে নিয়ে ওখান থেকে আবার অন্য জায়গায় বেরিয়ে পড়লাম। তারপরে এই মন্দিরটা চলে এসেছিলাম, এটা হচ্ছে মন্দির করাই ছিল মায়ের মন্দিরটা। এই মায়ের মন্দিরে দর্শন করে এখানেও খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো,
ছেলে বললো মা খাবে, আমি বললাম নিয়ে আয়, সবাই মিলে খাই। 1 প্লেট নিয়ে এসেছিলো, 2 প্লেট, সবাই মিলে খেলাম। আর ছেলেরা তো আইসক্রিম খাচ্ছিলো, আর মাম্মাম তো আইসক্রিম খাবে না, তাই ওর জন্য একটা গরম ফুটি আনা হয়েছিল। আর গরম ফুটি খাওয়া শুধু স্টাইলটা দেখো, ওখানে গরম ফুটি মুটি খেয়ে রাস্তায় ভাবছিলাম যে মোমো খাবো, কিন্তু মোমোর দোকান বন্ধ হয়ে গেছে। তারপরে ভাবলাম যে বিরিয়ানি খাবো, কিন্তু রাত্রিবেলায় আর বিরিয়ানি দোকানে যেতে ভালো লাগেনি, তাই আর বিরিয়ানিও আর আনা হয়নি। এই জন্যে ছেলে আমার খুব মন খারাপ হয়ে গেছিলো। ছেলে বলেছিল মা পুজোর সময় তুমি আমাকে কিন্তু অনেক কিছু খাওয়াবে, কিন্তু খাওয়াতে পারেনি বলে ছেলের রাগ হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমরা কালকে চলে যাচ্ছি কিন্তু লালবাগের হাজারদুয়ারিতে, সেই ভিডিও তোমাদের সঙ্গে পরে আসছে, কারণ আগে দশমীর ভিডিওটা দেবো, তারপর লালবাগের হাজারদুয়ারি ভিডিওটা দিয়ে দেবো। তারপরে ছেলে আর মাম্মাম আর ওর ভাই চলে গেছে, কারণ ছেলে যখন একা একা চড়বে তখন ওরা দুজনে চড়বে, আর ওরা একা একা কোনোদিনও চড়তে আমাদের ভয় লাগবে, সেই জন্য ওরা চড়েছে, ওদের সঙ্গে সঙ্গে ওরাও চড়ে গেছে। তারপরে কি করলাম, দিয়ে তোরাও চড় ওরাও চড় বলে ওদের 3 জনাকে একসঙ্গে চড়িয়ে দিল। আর ওরা চড়েতে কি আনন্দ পেয়েছে যেটা বলার নাই, এত পরিমাণ আনন্দ পেয়েছে যে খুব খুশি হয়েছে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা।